তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই কিন্তু ভালো আছো। তো তোমরা চাইলে কিন্তু এরকম একটা ভিডিও এডিট করে তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই তোমরা পোস্ট করতে পারবে। তোমাদের তোমাদের মন পছন্দ নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে কিন্তু ঠিক এরকমভাবে একটা ভিডিও তোমরা তৈরি করতে পারবে খুব সহজভাবে তোমাদের নিজেদের মোবাইলের মাধ্যমে। তো সেটা কিভাবে করবে সেটাই আজকে আমি ভিডিওতে দেখাবো। তো তার জন্য সবার প্রথম কি করতে হবে, মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো চলো বেশি না কথা বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাই। তো এই ভিডিওটা করার জন্য প্রধানত দুটো অ্যাপস এর প্রয়োজন, সেটা হচ্ছে ভিএন অ্যাপস আর পিক্সেল ল্যাব। এই দুটো অ্যাপস এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভিডিওটি বানানোর জন্য। তার জন্য এই দুটো অ্যাপস যাদের যাদের নেই তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে খুব সহজেই ডাউনলোড করতে পারবে। প্লে স্টোরে যাবে আর প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবে ভি ভিএন অ্যাপস বলে সার্চ করবে, আর দ্বিতীয় নম্বরে চলে আসবে ভিএন ভিডিও এডিটর অ্যান্ড মেকার। এটা ইনস্টল করে নেবে, আবার ইনস্টল আছে তার জন্য ওপেন দেখাচ্ছে। আর একটা অ্যাপস যেটা পিক্সেল ল্যাব, তো পিক্সেল ল্যাব সার্চ করে নেবে। সার্চ করার পরে এটাও দ্বিতীয় নম্বরে রয়েছে, এটা পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার। তো এটাও ইনস্টল করে নেবে তোমরা, আমার ইনস্টল আছে তার জন্য ওপেন দেখাচ্ছে। তো এই দুটো ডাউনলোড করার পরে কি করবে, সর্বপ্রথম ভিএন অ্যাপসটা ওপেন করবে। ভিএন অ্যাপসটা ওপেন করার পরে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সবার প্রথম যেটা করবে যে ভিডিওটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই ভিডিওটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবে। তো ভিডিওটা ডাউনলোড করার পরে তোমাদের গ্যালারিতে চলে আসবে, যেরকম আমার গ্যালারিতে রয়েছে। তো আমি গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে নেক্সট করব। নেক্সট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমি তোমাদের দেখাবো যে এখানে কিন্তু কোনো নাম লেখা নেই। তোমরা দেখতেই পাচ্ছ কোনো কিন্তু নাম লেখা নেই। নাম লিখবো, তো তার জন্য তার আগে কি করতে হবে, এই যে ওয়াটারমার্ক শেষে আছে এই ওয়াটারমার্কটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডিলেটের অপশন আসবে, ডিলেট করে দেবে তোমরা। ডিলেট করে দেওয়ার পরে এই 14 সেকেন্ডের মতন ভিডিওটা হবে। তো যেই নামটা তোমাদের পছন্দ, তোমরা যে নাম দিয়ে ভিডিও বানাতে চাও সেই নামটা কিন্তু পিএনজি করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, পিক্সেল ল্যাবটা ওপেন করতে হবে। পিক্সেল ল্যাবটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে কি করতে হবে, নিচে এ আছে, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে এখানটায় তোমাদের যে নাম দিয়ে ভিডিও বানাবে সেই নামটা লিখে নেবে। আমি আমার নাম লিখে দিচ্ছি, আমার নাম লিখে নিলাম। ওকে করে দেবো। ওকে করার পরে এখান থেকে একটু সাইজটা আমি বড় করে নেব। সাইজটা একটু বড় করে নিলাম। সাইজটা বড় করে নেওয়ার পরে আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। তো ফন্টটা এখান থেকে ফন্টে এসে অনেক রকমের এখানে ফন্ট পেয়ে যাবে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই রকম ফন্ট রাখতে পারবে। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের মতন যে ফন্টটা ভালো লাগবে তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমার এই ফন্টটা বেসিক্যালি ভালো লেগেছে, তার জন্য এই ফন্টটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে কি করতে হবে, স্ট্রোকে হাত দিয়ে এটা স্ট্রোকটা অন করে নিতে হবে। অন করার পরে এখানটায় আমাকে এই লেখাটার কালার আমি চেঞ্জ করে দেবো। এটা সবুজ রাখতে হবে। সবুজ আমিও করে নিয়েছি, সবুজ তোমরাও করে নেবে, কারণ সবুজ কালারটাই এখানটায় না রাখলে কিন্তু ভিডিওটা করতে পারবে না। তো সবুজ কালার করে নিয়েছি। সবুজ কালার করে নেওয়ার পরে কি করতে হবে, এই যে বক্স মতন চিহ্নটা আছে, তো এই বক্সের চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে ট্রান্সপারেন্ট লেখা আছে, ট্রান্সপারেন্ট করে নেবে। তো এরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসার পরে কি করবে, ওপরে সেভ চিহ্ন আছে, সেভে ক্লিক করবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। করার পরে ডিফল্ট যেটা আছে ডিফল্টে ক্লিক করবে। ডিফল্টে ক্লিক করার পরে আলট্রা আছে, আলট্রা করে নেবে। তারপরে সেভ টু গ্যালারি করে নেবে। সেভ টু গ্যালারি করে নেওয়ার পরে সেভ আমার হয়ে গেছে। মধ্যখানে কেটে বেরিয়ে আসবো। তারপরে কি করতে হবে, ভিএন ইমেজটা আবার ওপেন করে নিতে হবে। ভিএন অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এরকম একটা জায়গা আসবে, এই যে দেখতেই পাচ্ছ এরকম সেই জায়গাটা আসবে। আর সেই মানে ওই যে নামটা পিএনজি করলাম ওইটা কিন্তু এখানে আনতে হবে। লেয়ারটা তৈরি করতে হবে। লেয়ার তৈরি করার জন্য উপরে প্লাস আইকনে হাত দেবো। হাত দেওয়ার পরে জাস্ট ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করব। করার পরে এখানটায় কি করব, এই যে দেখতে পাচ্ছ নাম চলে এসেছে আমার। তো এই নামটা ক্লিক করো। নামটা ক্লিক করার পরে নামটা এখানটায় চলে এসেছে। নামটাকে আমি রোটেট করে এদিকে ঘুরিয়ে নেব, এই বরাবর করব। করার পর এখান থেকে একটু বড় করে নেব সাইজটা, দিয়ে এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই নামটাকে কিন্তু আমি পুরো ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট 7 সেকেন্ড থেকে 7.5 থেকে সেকেন্ড থেকে আমি করেছি। তো 7 পয়েন্ট ওই সামথিং কিছু একটা হবে। তো এখান থেকে আমি রেখেছি পুরো লাস্ট পর্যন্ত, এই নামটা আমি কিন্তু রেখেছি। তো তোমরাও এরকম রাখবে, এই ঠিক মাঝামাঝি করে এখান থেকে নামটা রাখবে। দেখতে পাচ্ছ দেখতে কতটা বাকি রয়েছে। তো জাস্ট এখান থেকে লেয়ারটা চালু করবে। করার পরে কি করবে, ভিডিওটাকে সেভ করে দেবে। তো এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করার পরে ভিডিওটা একটু ওয়েট করলে কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা এবার সেভ হয়ে গেল। এবার ডানে ক্লিক করো। ডানে ক্লিক করার পরে আবার প্লাস আইকনে হাত দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে হাত দেবো। নিউ প্রজেক্টে হাত দেওয়ার পরে কি করতে হবে, ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নেবো যেটা এখন আমার
এক্সপোর্ট করলাম। তো এটা আমার প্রথম ভিডিও রয়েছে, এটাই আমি এখানে এক্সপোর্ট করেছি। আমি নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে দেখতে পাচ্ছ আমার যে নাম লেখা রয়েছে। তো এবার কি করতে হবে, এই যে ট্যাপ টু অ্যাডেড স্টিকার এটাই ক্লিক করতে হবে। এটা ক্লিক করে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পরে প্রথম যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা ডাউনলোড করতে বললাম ওই ভিডিওটা কিন্তু আবার একবার নিয়ে নেবে। ওই ভিডিওটা নেওয়ার পরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এটা কি করতে হবে, নিচের দিকে ফিড বলে অপশন একটা রয়েছে, এই ফিটে ক্লিক করতে হবে। তাহলে কি হলো, আমার 9:16 আমার রেডিও কিন্তু এটা ওই ভিডিওটা হয়ে গেল ফ্রেমে। তো 9:16 হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে, জাস্ট একটু নিচের দিকে ওই যে ফিট আছে, তো ফিটটা একটু বাম দিকে ধরে টানলে স্ক্রল করে এই যে ক্রোমা বলে একটা অপশন পাবে, ক্রোমাটাকে অন করতে হবে। ক্রোমাটা অন করার পরে জাস্ট এইটা এইরকম একটা জায়গায় রাখবে। রাখার পরে এই ওপরেটাকে যেটা 25 আছে এটাকে পুরো 100 করে দেবে, আর যেটা নিচে যেটা 50 ছিল ওইটাকে কিন্তু পুরো 0 করে দেবে। 0 করার পরে ঠিক চিহ্ন করে দেবে। ঠিক চিহ্ন করে দেওয়ার পরে জাস্ট আমি চালিয়ে দেখাচ্ছি, দেখো। तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया दुनिया भूली। দেখতে পাচ্ছ নামটা কিন্তু পেছন দিকে চলে গেছে। আর এখান থেকে কি করবে তোমরা, জাস্ট উপরে যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু অডিওটা চলছে, কারণ ডবল অডিও হয়ে যাচ্ছে, তার জন্য উপরে যে আমি লেয়ারটা এখনই নিয়েছিলাম এইটার অডিও অফ করে দেবো। তার জন্য এটা সিলেক্ট করবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে, এই যে ভলিউম বলে অপশন আছে, ভলিউমে ক্লিক করবে, যে এটাকে 0 করে দেবে। 0 করার পরে ওকে করে দেবে। তাহলে কি হবে, আমার যেটা মেন ভিডিও ওইটাই খালি সাউন্ড থাকবে। উপরে যেটা লেয়ার আমি করেছি এটা কিন্তু কোনো সাউন্ড থাকবে না। তো একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया दुनिया भूली। দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু চাইলে এরকম যে কোনো নাম দিয়ে এরকম একটা ভিডিও তোমরা তৈরি করে নিতে পারবে। আর লাস্টে যে এই যে ওয়াটারমার্ক এসে এই ওয়াটারমার্কটা কিন্তু ক্লিক করে ওই ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেছে আমার, আর কিন্তু ওয়াটারমার্ক নেই। তো এরকম ভিডিওটা করে নেবে। করে নেওয়ার পরে উপরে তীর চিহ্ন আছে ওইটা ক্লিক করবে। ক্লিক করার পরে ইম্পোর্ট এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। এই যে আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো এটা 100% হয়ে গেলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আর তারপরে আমি জাস্ট ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আমি মধ্যখানে কেটে অ্যালবামে চলে আসলাম। অ্যালবামে আসার পরে আমি জাস্ট একটু ভিডিওটা যেটা হয়েছে তো ওই ভিডিওটা আমি ক্লিক করে দেখাচ্ছি। এই যে এইটা আমার ভিডিও, তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি জাস্ট প্লে করে দেখাচ্ছি, দেখো তোমরা। तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया दुनिया भूली और सिर्फ तुझे हासिल। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চাইলে যে কোনো নাম দিয়ে এরকম একটা ভিডিও তৈরি করতে পারবে। আর আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে রাখো আর শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, যাতে তারাও বুঝতে পারে যে এরকম ধরনের ভিডিও কিভাবে বানানো যায়। আর তোমরাও যারা নতুন এসছো তারা ফলো করো, এবং আমার টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে ওইটাই কিন্তু তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, জয়েন হয়ে নাও। তাহলে ওইখানে কিন্তু ভালো ভালো ভিডিও থাকবে যেগুলো নিয়ে তোমরা কিন্তু ভিডিও বানাতে পারবে। তো আজকের মতন টাটা, বাই বাই।